মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। মঙ্গলবার ভোরে উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে একঝাঁক ড্রোন ব্যবহার করে তারা ওই ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত গত কয়েকদিনে এই অঞ্চলে সংঘাতের তীব্রতা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গত শনিবার যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলি বাহিনীর যৌথ এক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা ও নাতিও এই হামলায় প্রাণ হারিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে নতুন করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ালো হিজবুল্লাহ। ইরানের মিত্র হিসেবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে তাদের আক্রমণের পরিধি বাড়িয়েছে। হিজবুল্লাহ ড্রোন হামলার পর ইসরায়েলও লেবাননের অভ্যন্তরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর মতে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর এই পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।